আসসালামু আলাইকুম। আম এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, আমের সিজন চলতেছে, তো ভাবলাম আম দিয়ে কিছু আচার, তারপর পুডিং, তারপর হচ্ছে জেলি, তারপর নাড়ু এগুলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি আমকে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি প্রথমে যেটা করব, প্রথমে আমি এখানে আমসত্ত্বর জন্য আম নিয়ে ব্লেন্ড করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রাখবো। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো চিনি 1 কাপ চিনি দিয়ে আমি এখানে আমের পিউরিটার সাথে এটাকে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এই যে পিউরিটা দেখছেন, এই পিউরিতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, আস্তে আস্তে এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার, যেটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে এটাকে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি স্টিলের। তো দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে গেছে। এটাকে আমি আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন। তো আমারটাও শুকিয়েছে। তো শুকিয়ে যাওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বটা রেডি। তো এখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভেরি ইজি একটা রেসিপি বলতে পারেন এই আমসত্ত্বটা। আমি খুব অল্প করে আম নিয়ে এই আমসত্ত্বটা তৈরি করেছি। তো কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এর পরবর্তী রেসিপি হচ্ছে, আমি এখানে 3টা আম নিয়েছি। তো এই আমগুলোকে আমি কেটে ঝুরি করে নিয়েছি। তো এর মধ্যে এটাকে প্যান বসিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঝুরি আমগুলোকে এখন আমি অল্প আছে এগুলাকে কুক করে নিব। তো এগুলাকে কুক করা অবস্থায় আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি 1 কাপ। আপনারা আপনাদের মতো চাহিদা অনুযায়ী দিবেন। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিব। তো যেহেতু এটা আমের ঝুরি, এখানে পানি বের হবে, এটাই স্বাভাবিক। তো পানিটা যতক্ষণ পর্যন্ত পানি আর চিনি এটা শুকানোর আগ পর্যন্ত এটাকে আমি কুক করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লাল গুঁড়া মরিচের গুঁড়াটা 1.5 টেবিল চামচ। এরপরে দিয়ে দিলাম এলাচ 1/2 টিস্পুন। দিয়ে এটাকে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা অলরেডি কুক হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নাড়ু বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন। তো আসলে এই রেসিপিগুলো আমি আমার মেয়েদের জন্য করছি, কারণ ওদের এই রেসিপিগুলো বলেন, এই নাড়ু আমসত্ত্ব এই টাইপের যে আমের সিজনে এগুলো তারা খুব পছন্দ করে, এজন্য। তো এর মধ্যে আমি নাড়ু বানিয়ে মাওয়াতে গড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার নাড়ুগুলা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলেই কিন্তু এই সিজনে বিভিন্ন ধরনের আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বলেন, আচার বলেন, অনেক কিছুই তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলার ভিতরের অংশ। এর পরবর্তী রেসিপি হচ্ছে আমের পুডিং। এর জন্য আমি ডিম নিয়েছি, আম নিয়েছি। প্রথমে একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমটাকে ফেটে নিব। তো এটাকে ভিট করতে করতে আস্তে আস্তে এখানে এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে আমি কতক্ষণ ভিট করে নেব। তো এখানে ভিট করতে করতে চিনি গলা আগ পর্যন্ত আমি এটাকে করতে থাকবো। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ইউজ করেছি, ডিমের একটা কাঁচা গন্ধ থাকতে পারে, এজন্য এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো এর মধ্যে আমি 1 কেজি দুধকে শুকিয়ে এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি আগে চুলায় জাল করে ঘন করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমের পিউরি। তো আমের পিউরিটা দিয়ে আমি আবার এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে
ভিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে স্ট্রেনারে এটাকে বসাবো, এখানে আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এটাকে চুলাতে কুক করে নেব। আমি এখানে কোনো ওভেন ইউজ করব না। তো দেখতেই পাচ্ছেন, তো আমি ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। তো দেখি আমার আমের পুডিংয়ের কি অবস্থা। মাশাআল্লাহ, কাঠি একদম পরিষ্কার হয়ে আসছে। তো এই পর্যায়ে আপনাদেরকে এটা ঢেলে আমি দেখাচ্ছি। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার আমের পুডিংটা একদম রেডি। তো আমার অসম্ভব মজাদার একটা পুডিং কিন্তু সাধারণত আমরা ডিম দিয়ে খেয়ে থাকি। তো আমি পরবর্তী যে রেসিপি সেখানে চলে যাচ্ছি। এখানে আমি একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি। চিনিটাকে গলানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি আমের পিউরিটাকে। তো এখন আমি চিনির সাথে এই পিউরিটাকে মিক্স করে নিব অনবরত। তো এই রেসিপিটা হচ্ছে আমার আমের যে ম্যাঙ্গো জেলিটা। এটা আসলে বাচ্চাদের টিফিনের জন্য বলেন, বাচ্চারা টিফিন কিংবা ব্রেডের সাথে খাওয়ার জন্যই তৈরি করছি। তো আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি ঘরে তৈরি করি। আমি বাহিরের জিনিস অত একটা আমার বাচ্চাদেরকে খাওয়াই না, যদিও কষ্ট হয়, কিন্তু তারপরও স্বাস্থ্যই হচ্ছে সকল মূলের আধার বলতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকবে না, যত যাই করেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। দেখতে ভালো লাগে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গলে আমের পিউরিটার মধ্যে মিক্স হয়ে এটা প্রায় ঘন হয়ে আসছে। তো এই ঘন হওয়া পিউরিটাকে এখন আমি আবার এই পর্যায়েও কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে তারপরে আমি এই জেলিটা তৈরি করে নিয়েছি। তো এই একটু কষ্ট করলে এই সিজনে কিন্তু আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তৈরি করতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার জেলিটা একদম রেডি খাওয়ার জন্য। মাশাআল্লাহ। তো এখন একটা ব্রেডে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে। তো যাই হোক, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, তাহলে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে লাইক দিয়ে কমেন্ট দেন না, আবার সাবস্ক্রাইব করে দেখে না। থ্যাংক ইউ সবাই।